আসসালামু আলাইকুম। রেসিপিজ বাই তামজিদ মম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকে আরও একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। আমার বড় ছেলের খুবই পছন্দের একটা তরকারি। আজকে রান্না করব কই মাছ দিয়ে কচুরমুখির ঝোল। এখানে আমি 6 পিস মাছ নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়ো। সবগুলো এখন আমি হাত দিয়ে মিশিয়ে নিব। সবগুলো মাছ আমার মেশানো হয়ে গেছে। এখন আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে আমি আস্তে আস্তে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যখন আমার একটা পাশ হয়ে আসবে তখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দিলাম। মাছগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। আমি এরকম করে সবগুলো মাছ ভেজে নিব। আমার এখানে মাছ ভাজার কিছুটা তেল ছিল, আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলগুলো আমার গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। সবগুলো আমি কিছুক্ষণ একটু ভেজে নেব নেড়ে ছেড়ে। পেঁয়াজ কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ থেকে সামান্য একটু বেশি রসুন বাটা। দিয়ে আমি এগুলো কিছুক্ষণ একটু ভেজে নিব। রসুন আর পেঁয়াজগুলো আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 চামচ মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। জালটা আপনারা যেরকম পছন্দ করেন খেতে ওই রকম দিতে পারবেন। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন সবগুলো আমি একসাথে একটু মিশিয়ে নেব। 1 মিনিটের মতো আমি মশলাগুলো কষিয়ে নিব। মশলাগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে মাছগুলো ভেজে রেখেছি ওগুলো ঢেলে দিলাম। দিয়ে আমি সবগুলো একটু নেড়ে ছেড়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিব। মাছগুলো আমি মশলাগুলোর সাথে আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিব। মাছগুলো আমার কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো একটা ঢাকনা দিয়ে কষিয়ে নেব কিছুক্ষণ। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা প্লেটে উঠিয়ে নিব সবগুলো। এখন আমি দিয়ে দিব কচুরমুখিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলো একটু নেড়ে ছেড়ে মশলাগুলোর সাথে একটু মিশিয়ে নিব। সামান্য পরিমাণ একটু আমি পানি দিয়ে দিব। আমি এখন একটা ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিলাম। আমার কচুরমুখিগুলো কষানো হয়ে গেছে। আমি অনেকক্ষণ একটু কষিয়ে নিলাম, মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি যে মাছগুলো উঠিয়ে রেখেছি ওগুলা দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে আমি রান্না করে নিব। সবগুলো আমি একটু একসাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা এখন আমি উঠিয়ে নিলাম। আমার এরকম ঝোলগুলো মাখা মাখা হয়ে আসছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব, কারণ কচুরমুখির ঝোলগুলো চুলো বন্ধ করলে এমনিতে একটু শুকিয়ে যায়। তো হয়ে গেল আমার কচুরমুখিগুলো। আমি এখন চুলা থেকে উঠিয়ে নিলাম। হয়ে গেল আমার কচুরমুখি রান্না। আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিব। হয়ে গেল আমার কই মাছ দিয়ে কচুরমুখি রান্না। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ খুব মজা হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।